ট্রেজার এনএফটি বর্তমানে ক্রিপ্টোকারেন্সির পর সবচেয়ে চর্চার বিষয় হলো এই ট্রেজার এনএফটি। এখনও যারা এই ট্রেজার এনএফটিতে ইনভেস্ট করছেন বা ইনভেস্ট করবেন বলে ভাবছেন বা অ্যাকাউন্ট খুলবেন বলে ভাবছেন, আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। এই ভিডিওটাতে আমরা আলোচনা করব যে এই ট্রেজার এনএফটি কতটা লিগাল আমাদের ইন্ডিয়াতে, আর এখানে কি আপনার টাকা ইনভেস্ট করা উচিত নাকি ট্রেজার এনএফটি থেকে দূরে থাকাই আপনার জন্য ভালো হবে। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনও ট্রেজার এনএফটি নিয়ে স্বপ্ন দেখছেন, ধনী হওয়ার পরিকল্পনা করছেন, হয়তো ভিডিওটা তাদের চোখ খুলে দেবে। বর্তমানে এই ড্যাশবোর্ডটা আমাদের সবার পরিচিত। অনেকের ড্যাশবোর্ডে $1000 পড়ে আছে, অনেকের 500, 700 বা $100 এখানে পড়ে আছে। কিন্তু এই ডলার কি আদৌ ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করা সম্ভব? জানতে হলে ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত ভিডিওতে আমরা ট্রেজার এনএফটি নিয়ে বেসিক কিছু ধারণা দিয়েছিলাম, আর তাতেই এই ট্রেজার এনএফটি নিয়ে যারা দালালি করছে, অর্থাৎ এদের বড় বড় এজেন্টদের অনেক গায়ে ঠোসকা পড়ে যাচ্ছিল। তারা কমেন্টে বিভিন্ন খারাপ মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে এই ট্রেজার এনএফটি কতটা ভালো বা এখানে আপনি কেন ইনভেস্ট করবেন সেটা নিয়ে। কেউ আপনাকে বলবে না এখানে ইনভেস্ট করাটা আপনার জন্য কতটা ক্ষতিকর হতে পারে, এই কোম্পানি আপনাকে কতটা প্রলোভন দেখাচ্ছে এবং এই প্রলোভনের ফাঁদে পড়ে কত মানুষের কষ্টের উপার্জিত পয়সা জলে যেতে চলেছে। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। লাস্ট 6 মাসে আপনি যদি বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ার স্টক দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সেই স্টকগুলো 10% থেকে 70% পর্যন্ত ডাউন আছে। সেখানে দাঁড়িয়ে এই ট্রেজার এনএফটি আপনাকে ডলারে ইনকাম দিচ্ছে। আপনি ডলার এখানে ইনভেস্ট করলেই বা এখানে আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড করলে আপনি সেখানে বিশেষ কিছু ডলার এক্সট্রা বোনাস হিসেবে পেয়ে যাবেন। আবার যদি আপনি কাউকে এখানে রেকমেন্ড করেন, অর্থাৎ আপনার নিচে কাউকে লোক যুক্ত করেন, তাহলে তার কাছ থেকেও আপনি একটা বড় বোনাস পেয়ে যাবেন। এই কোম্পানিটা মানুষকে ফাঁসানোর জন্য কিভাবে তাদের জাল প্রসারণ করছে, আজকের ভিডিওতে আপনি সম্পূর্ণ সেটা ক্লিয়ার হয়ে যাবেন। আপনি একবার ভেবে দেখবেন যে এই অ্যাকাউন্টে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন মাত্র 3 থেকে 4 সেকেন্ডে, কিন্তু যদি আপনি টাকা উইথড্রল করতে চান তাহলে আপনার 3 থেকে 4 দিন সময় লাগবে। আর এখানেই একটা জিনিস আমাদেরকে ভাবায় যে কেন এমনটা হচ্ছে। 3 থেকে 4 দিন কেন কোম্পানি আপনার টাকাটা উইথড্রল করার জন্য সময় নিচ্ছে, যেখানে দাঁড়িয়ে আপনি যে সমস্ত ট্রেডিং অ্যাপ আছে সেখানে ট্রেড করে যদি টাকা উইথড্রল করতে চান তাহলে আপনাকে ইনস্ট্যান্ট উইথড্রল অপশান দেওয়া হয় এবং সর্বোচ্চ 24 ঘন্টা সময় নেওয়া হয়, আর সেখান থেকে আপনি আপনার টাকা উইথড্রল করতে পারবেন। কিন্তু এই ট্রেজার এনএফটিতে আপনি টাকা উইথড্রল করতে গেলে আপনাকে 3-4 দিন ওয়েট করতে হবে। আপনার উইথড্রল রিকোয়েস্টটা পেন্ডিং থাকবে। আর যদি আপনি বুদ্ধিমান হন তাহলে বুঝতে পারবেন যে কেন কোম্পানি এই 3 থেকে 4 দিনের সময় নিচ্ছে। এবার ভাবুন যে আপনি কোনো মানুষকে যদি এই কোম্পানিতে ঢোকান তাহলে কোম্পানির কী লাভ? আপনি কোনো মানুষকে কোম্পানিতে অ্যাড করলেন, আপনার নিচে তাকে আপনি রাখলেন এবং তার থেকে আপনি কিছু কমিশন পেলেন, এবং সেই মানুষটার থেকে কোম্পানি কী পেল? আবার সেই মানুষটা যখন নিজের ডলারটাকে ফিরিয়ে আনার জন্য বা যে টাকা সে ইনভেস্ট করেছে সেই টাকাটা তোলার জন্য অন্য কাউকে সেখানে ঢোকাবে, তখনই সে নিজের টাকাটা উইথড্রল করতে পারবে। আর এভাবেই একটা এনএফটি পরপর কেনা বেচা হচ্ছে এবং সেখান থেকে আপনাকে কোম্পানি প্রফিট দিচ্ছে। আর এই সমস্ত এমএলএম কোম্পানিগুলো ঠিক এভাবেই একটা বড় জাল তৈরি করে এবং সেই জালে অনেক মানুষকে একসাথে ফাঁসিয়ে তারপর একদিন হঠাৎ করে উধাও হয়ে যায়। একদম সহজ করে বললে আপনি একটা পিরামিডের কথা চিন্তা করুন। একটা পিরামিডে ঠিক ওপরে কিন্তু 1 বা 2 জন থাকে এবং সেই পিরামিডের একদম নিচের স্তরে কিন্তু লক্ষ লক্ষ মানুষ থাকে, আর সেই উপরের 1 বা 2 জন বা 100 জন মানুষ সেই কোম্পানি থেকে ফায়দা পায়, কিন্তু নিচের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেই কোম্পানিতে নিজেদের কষ্টের উপার্জিত অর্থ নষ্ট করে ফেলে। আর এভাবেই এই সমস্ত চাইনিজ অ্যাপগুলো আমাদের ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে ব্যবসা করছে, কারণ তারা জানে ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশে মানুষকে বোকা বানানো খুবই সোজা, তাতে তারা যতই শিক্ষিত বা জ্ঞানী হোক না কেন। তাই তারা এই সমস্ত অ্যাপসগুলো প্রথমে এই পাকিস্তান, ইন্ডিয়া বা বাংলাদেশে লঞ্চ করে এবং সেখানে প্রথমে কিছুদিন ভালোভাবে চালিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে। আর এখানে পিরামিডের নিচে এসে যখন লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ একসাথে এই কোম্পানিতে ইনভেস্ট করবে, তখন তাদের টাকা নিয়ে কোম্পানি উধাও হয়ে যাবে আর আপনি তার টিকিটাও খুঁজে পাবেন না। কিছু মানুষ আছে যারা 2020 সাল থেকে এই ট্রেজার এনএফটি করছে, তাদের কাছে আপনি বলতে শুনবেন যে আমরা দীর্ঘ 5 বছর ট্রেজার এনএফটি করছি এবং এখান থেকে এত ডলার ইনকাম করেছি। হ্যাঁ, কিছু মানুষ এখান থেকে ইনকাম করছে, কারণ কোম্পানি জানে যদি আপনার কাছ থেকে কিছু নিতে হয় তাহলে প্রথমে আপনাকে কিছু দিতে হবে। তাই প্রথমে কোম্পানি কিছু মানুষকে কিছু প্রফিট
অবশ্যই দিচ্ছে এবং তাদের থেকে কোম্পানি নিজেদের অ্যাড দিয়ে নিচ্ছে। কিছু মানুষকে কোম্পানি ইনকাম দিচ্ছে, আর যদি তা না দিত তাহলে কিন্তু কোম্পানি এত মানুষের বিশ্বাস অর্জন করতে পারতো না। তাই উপরে থাকা অর্থাৎ পিরামিডের উপরে থাকা কিছু মানুষই এই কোম্পানির বেনিফিট পাচ্ছে। কিন্তু যতই আপনি পিরামিডের নিচে আসতে থাকবেন, যখন একসাথে অনেক বেশি পরিমাণে ডিপোজিট হবে, তখন এই কোম্পানির টিকিটাও আপনি খুঁজে পাবেন না। আর এভাবেই প্রত্যেকটা চাইনিজ কোম্পানি মানুষকে ঠকিয়ে একদিন উধাও হয়ে যাচ্ছে। আপনি হয়তো কিছুদিন পর প্লে স্টোরে গিয়েও এই ট্রেজার এনএফটি অ্যাপটাকে খুঁজে পাবেন না, আর তখন আপনার কিছুই করার থাকবে না একমাত্র হাহাকার করা ছাড়া। কিছু মানুষ বলছে 5,000 বা 10,000 টাকা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ঘরে বসে নিশ্চিন্তে। যদি পয়সা কামানোটা এতটাই সোজা হতো তাহলে কিন্তু মানুষ আর বাইরে কাজ করতে যেত না, কষ্ট করে ইনকাম করতো না। আপনি ভেবে দেখবেন যে ঘরে বসে পয়সা কামানোটা সত্যিই কি এতটা সহজ? আপনি যদি ইউটিউবে ভিডিও করেন, তাহলে একটা ভিডিও 4 থেকে 5 ঘন্টা এডিটিং করার পর তারপর 4-5 লাখ ভিউ আসলে আপনি হয়তো সেখান থেকে $4-5 ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি এই ট্রেজার এনএফটি থেকে ঘরে বসে ডলারের পর ডলার ইনকাম করে যাচ্ছেন। এটা কিভাবে সম্ভব? আপনাকে কেউ এখানে রেকমেন্ড করে ভর্তি করিয়েছে, অর্থাৎ এখানে যুক্ত করিয়েছে, এবং আপনাকেও বলা হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধব বা রিলেটিভদের মধ্যে থেকে কাউকে এখানে ঢুকিয়ে দেন এবং তারপর তার থেকে আপনি পয়সা কামাতে পারবেন, অর্থাৎ আপনি ডলার এখান থেকে উইথড্রল করতে পারবেন। আর আপনি আপনার নিজের যে ডলারটা এখানে ইনভেস্ট করেছেন সেটা তোলার জন্য তখন আপনাকেও লোক খুঁজে বেড়াতে হবে। শুধু লোক বললে ভুল হবে, মুরগি খুঁজে বেড়াতে হবে। আর এভাবেই এই কোম্পানিটা দিন দিন নিজেদের জাল বিস্তার করছে। আর এক সময় সবার টাকা যখন একত্রিত হবে, ডিপোজিটের লোভ দেখিয়ে যখন আপনি আপনার এখান থেকে প্রফিট হওয়ার টাকাও আবার ইনভেস্ট করবেন বেশি ডলার কামানোর চিন্তায়, তখন এই কোম্পানিটা সব কিছু গুটিয়ে চলে যাবে অন্য জায়গায়, আর আপনি এই কোম্পানির টিকিটাও খুঁজে পাবেন না, আর আপনার অর্থ রিকভারি করার কোনো চান্সই থাকবে না। কিছু মানুষ আবার বলছে রিস্ক ছাড়া কিছুই হয় না, অর্থাৎ আপনি রিস্ক না নিলে আপনার কোনো রিওয়ার্ডই থাকবে না। কিন্তু আমি রিস্ক সেখানেই নেব যেটা ট্রাস্টেড, যেটা শুধুমাত্র 5 বছর নয়, হয়তো 50 বছর ধরে সবার বিশ্বাস অর্জন করে আসছে। যদি আপনার কাছে স্বল্প পরিমাণ অর্থ থাকে তাহলে আপনার সেরকম জায়গাতেই ইনভেস্ট করা উচিত। যাদের কাছে অগাধ পয়সা আছে তারা চাইলে তাদের 5,000 বা 10,000 টাকা এনএফটিতে রিস্ক নিতে পারে, কিন্তু সাধারণ আপনার বা আমার মতো ফ্যামিলির লোকজনের এটা কখনোই করা উচিত নয়। কারণ আমাদের কাছে এই 5,000 বা 10,000 টাকাটা কিন্তু অনেকটা বড়, আর এই অ্যামাউন্টটা থাকলে হয়তো আমরা একটা কাজ মেটাতে পারবো। আর এই অ্যামাউন্টটা জলে ফেলে দেওয়ার বা এইভাবে রিস্ক নেওয়ার আমার তো মনে হয় কোনো মানেই হয় না। তাই ডিসিশন আপনাদের, আপনারা ভেবে দেখুন যে আপনারা কি করবেন। এই ট্রেজার এনএফটিতে কি টাকা ইনভেস্ট করবেন, নাকি আপনার টাকাটা আপনি ভালো কোথাও ইনভেস্ট করবেন?